আর্জেন্টিনা আর ইংল্যান্ড এই দলে যারা আছেন, আর্জেন্টিনার এই দল বা ইংল্যান্ড, তার কোনো ফুটবলারই একে অন্যের মুখোমুখি এর আগে জাতীয় দলের হয়ে হন নাই। লিওনেল মেসি প্রথমবারের মতো এই ইংল্যান্ডের বিপক্ষে খেলবেন। এটা একটা অদ্ভুত ব্যাপার যে এত দলের সঙ্গে লিওনেল মেসির খেলা হয়েছে, কিন্তু কখনোই ইংল্যান্ডের বিপক্ষে তার কখনো খেলা হয় নাই। লিওনেল মেসি যখন তার ক্লাব ক্যারিয়ার শুরু করেন তখন একটা বদনাম তার বিরুদ্ধে ছিল যে লিওনেল মেসি ইংলিশ প্রতিপক্ষের বিপক্ষে হয়তো গোল পান না, সেটা ক্লাব ফুটবলে। কিন্তু তিনি সেই বাধাটা টপকে গিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দুর্দান্ত এক গোল করে। তখনকার অবস্থা আর এখনকার অবস্থা অবশ্য বিস্তর ফারাকের ভেতরেই পড়ে। সেই সময় আর্জেন্টাইন ফুটবলাররা ইংলিশ প্রিমিয়ার লিগে কমই খেলেছেন, যদিও এখন সেই সিনারিও পুরোপুরি পাল্টে গেছে। ইংল্যান্ড আর আর্জেন্টিনা বিশ্বকাপে এই নিয়ে মুখোমুখি হচ্ছে মাত্র ষষ্ঠবারের মতো। সেই 1962 থেকে শুরু হয়েছিল এই দুই দলের একে অন্যের মুখোমুখি হওয়া। কোলগেট ম্যাক্স ফ্রেশ আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ। কোলগেট ম্যাক্স ফ্রেশ 1966-তে একই ঘটনা ঘটেছে, পরে গিয়ে ইংল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে। 1986-তে একই ঘটনা ঘটেছে, আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে। 98-তে ইংল্যান্ডকে বাদ করে দিয়েছিল আর্জেন্টিনা, আর 2002-এ আর্জেন্টিনার বিদায় ঘণ্টা বাজিয়েছিল ইংল্যান্ড। এখনকার পরিস্থিতি অবশ্য সেই পুরনো রেশারেশির কথা কমই বলে। যেমন আর্জেন্টিনার এই দলটাতে একাধিক তো বটে, বেশ কজন ফুটবলার আছেন যারা তাদের ক্লাব ফুটবলটা খেলেন প্রিমিয়ার লিগে। মিডফিল্ডের কথায় আসতে পারি। এনজো ফার্নান্দেজ খেলছেন চেলসিতে, গত বিশ্বকাপে যে দারুণ পারফরমেন্স করেছেন, তারপরে বেনফিকা থেকে তিনি চেলসিতে যোগ দিয়েছেন, চেলসির ওয়ান অফ দ্য ক্যাপ্টেন্সও বটে। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার লিভারপুলের গুরুত্বপূর্ণ সদস্য, ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নে তার শুরু হয়েছিল প্রিমিয়ার লিগের ক্লাব, এবং তারপর থেকে তিনি যখন লিভারপুলে যোগ দিলেন প্রিমিয়ার লিগের শিরোপাটাও তিনি জিতেছেন। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ, যিনি অ্যাস্টন ভিলার হয়ে খেলছেন, এর আগে তিনি আর্সেনালের হয়ে খেলেছেন। এবং এই ম্যাচের আগে যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে ইংল্যান্ড এবং এই আর্জেন্টিনার রেশারেশি নিয়ে তোমার কি মতামত, তখন তিনি বলেছেন, দেখুন আমি বহুদিন ধরে ইংল্যান্ডে আছি, আর্সেনালে আমি টিনেজ বয়সে এসেছিলাম, তারপর থেকে আর্সেনালে আছি, আমার সন্তানরা জন্ম নিয়েছে ইংল্যান্ডে, আমার কাছে এটা শুধুমাত্র একটা ফুটবল ম্যাচ। লিওনেল স্কালোনি যেমন বলেছেন যে এটা তার জন্য শুধুমাত্র একটা ফুটবল ম্যাচ। স্কালোনিকেও একই কথা জিজ্ঞাসা করা হয়েছিল যে এই ম্যাচের আলাদা কোনো মাহাত্ম্য আপনার কাছে আছে কি না, যেহেতু আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে তার একটা ইতিহাস ঐতিহ্যের ব্যাপার আছে, কিন্তু এখনকার অবস্থা আসলে বেশ আলাদা। এই যে নিকোলাস ওতামেন্দি ম্যানচেস্টার সিটিতে খেলেছেন লম্বা সময়, প্রিমিয়ার লিগ জিতেছেন। মন্তিয়েল খেলেছেন একটা সময় নটিংহ্যাম ফরেস্টে। এখনকার ফুটবলাররা আসলে সেই পুরনো রেশারেশির ভেতরে কতখানি যাবেন সেটা একটা প্রশ্ন বটে। দেন এগেইন ইউ নেভার নো। যেমন লিসান্দ্রো মার্তিনেজ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন, কুতি রোমেরো টটেনহ্যাম হটস্পারের হয়ে খেলছেন। কুতি রোমেরো টটনহ্যাম হটস্পারের ক্যাপ্টেনও বটে। লিসান্দ্রো মার্তিনেজ ইউনাইটেডের গুরুত্বপূর্ণ সদস্য। এখনকার সেই অবস্থাটা আসলে পাল্টে গেছে। একটা সময় এমন ছিল যে প্রিমিয়ার লিগে আর্জেন্টাইন ফুটবলাররা সেই অর্থে কমই খেলতো, কিন্তু এখন সেই সংখ্যার আধিক্য দিন দিন বাড়ছে। জুলিয়ান আলভারেজ যেমন ম্যানচেস্টার সিটিতে খেলেছেন, এরপরে আতলেতিকো মাদ্রিদে গেছেন, ম্যান সিটির হয়ে ট্রেবল তার জেতা হয়েছে পেপ গুয়ার্দিওলার অধীনে। এবং এভাবেই আসলে দিনকে দিন ফুটবলের মানচিত্রটা পাল্টে গেছে। পাল্টে যাওয়া এই মানচিত্রে অবশ্য তারপরও আপনি রেশারেশি দেখতে পারেন। মনে করিয়ে দেওয়া যেতে পারে ম্যানচেস্টার ইউনাইটেডে যে ঝামেলার সূচনাটা হয়েছিল 2006 বিশ্বকাপে পর্তুগাল এবং ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচ ঘিরে। ক্রিস্টিয়ানো রোনালদো যখন ফাউলের শিকার হয়েছিলেন ওয়েন রুনির কাছ থেকে, সেটা অবশ্য তিনি অনেকটুকু নিজেই ফোর্স করেছিলেন বলে পরে অনেক রকম কথা চালু আছে। পরে গিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোকে ফাউল করে ওয়েন রুনি যখন লাল কার্ড দেখলেন, লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন, রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে আর খেলতে পারবেন কি পারবেন না সেই আলোচনাটাও ছিল। এবং পরে সেই তর্ক বিতর্ক একপাশে সামাল দিয়ে স্যার অ্যালেক্স ফার্গুসন ওয়েন রুনি এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ভেতরে সেই বন্ধুত্বটাকে আরও একবার জিয়ে রেখেছিলেন এবং সেই বন্ধুত্বটাকে নতুন করে তিনি আবার গাঢ় করেছিলেন। ভ্যালেন্টিন বার্কো, তারও আর্জেন্টাইন ফুটবলার যারা আছে প্রিমিয়ার লিগ এক্সপেরিয়েন্স,
ডিফারেন্ট দল থেকে খেলতে পারেন। লিওনেল স্কালোনি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সেটা। লিওনেল স্কালোনি আর্জেন্টিনার কোচ, একটা সময় যিনি খেলেছেন ওয়েস্ট হ্যামে, এবং তিনিও আসলে এই কারণেই ইংল্যান্ডের সঙ্গে সেই রেশারেশির দিকে আর যাচ্ছেন না। ওয়েস্ট হ্যামে খেলার সময় তিনি ওই জায়গায় ওয়েস্ট লন্ডনে একটা বাড়িতে থাকতেন, যেখানে তিনি টুকটাক ইংরেজিও শিখেছেন, এবং এই কারণেই আগের মতো সেই রেশারেশিটা হয়তো আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ম্যাচে আর সেইভাবে দেখা না গেলেও যেতে পারে। কিন্তু দেন এগেইন ইংল্যান্ড ভার্সেস আর্জেন্টিনা বিশ্বকাপের ম্যাচ, বিশ্বকাপের সেমিফাইনাল, এবং যে সেমিফাইনালকে আপনি শুধুমাত্র একটা ফুটবল ম্যাচের ভেতরে আর আটতে পারছেন না। এই ম্যাচটা একটা ফুটবল ম্যাচের চেয়েও অনেক বেশি কিছু। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.